মুন্সিগঞ্জে সক্রিয় একটি আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ৭ এপ্রিল দুপুর ১টার দিকে জেলা পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন পার্কিং এলাকা থেকে গত ৩১ মার্চ সন্ধ্যায় নীরব মণ্ডল নামে এক যুবকের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। ডিবি পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় ৭ এপ্রিল পদ্মা সেতু থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খান নামে এক যুবককে গ্রেফতার করে একটি নম্বরবিহীন অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল। একই সূত্র ধরে টুটুল মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি লাল কালো রঙের নম্বরবিহীন ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। রাতের বেলা রাত ১১টার সময় হঠাৎ করে কোন রাস্তায় এই গাড়িগুলোর আনাগোনা দেখা যায়। এই গাড়িগুলো দিয়ে আসলে এই গাড়িগুলো কোথায় যায়, কারা ব্যবহার করে, এবং ঠিক আছে এটা ওই এত রাতে ব্যবহার হয়, এগুলোর জন্য আমাদের কিন্তু একটা টিম কাজ করছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।